পরিযায়ী শ্রমিক এখন মুর্শিদাবাদ থেকে সব থেকে বেশি বিভিন্ন রাজ্যে কাজ করে, আর সেখানে বিভিন্ন রকম হেনস্থা, কোথাও মারধর, কোথাও দেখা যাচ্ছে সেখানে তাড়িয়ে দিচ্ছে, বাংলায় কথা বলে কিছু। তা কি বলবেন এই মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক এবং অন্যান্য জেলারও তো বটে যারা হেনস্থা হচ্ছে, কি বলবেন আপনি? বাংলার যতগুলি জেলা আছে তার মধ্যে 1, 2, 3 করলে জনসংখ্যার নিরিখে মুর্শিদাবাদ জেলা 3 নম্বরের স্থান। আমরা সবাই জানি যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা 1, 2 যাবে, আর মুর্শিদাবাদ জেলা 3 নম্বর স্থান, যেখানে প্রায় 90 লক্ষ জনবসতি বসবাস করে। এখন যত 2026 আগে আসছে তত বিজেপি দল বাংলা বিরোধী কথাবার্তা বলছে, এবং বিজেপি 2014 সাল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারতবর্ষের ক্ষমতায় আছে, বিভিন্ন রাজ্যে তারা যে ক্ষমতাসীন দল, সেখানে তাদের প্রশাসন পুরোপুরি বাংলা বিরোধী হয়ে গেছে। বাংলার যে কোনো মানুষ, যেমন প্রায় মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বিভিন্ন মানুষ কিন্তু তাদের রোজগার বাড়ানোর জন্য বা সংসারে সুখে শান্তিতে তাদের ছেলে মেয়ে, বাবা, স্ত্রীদের অর্থনৈতিক গোটটাকে বাড়ানোর জন্য তারা যে বাইরে দীর্ঘদিন ধরে কাজ করতে যায়। এমনকি কিছু লোক আরব কান্ট্রিতেও যায়, কুয়েতেও যায়, অন্যান্য রাষ্ট্রেও যায়, কিন্তু আজকে ভারতবর্ষের নাগরিক হয়ে, বাংলার নাগরিক হয়ে আজকে যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের আজকে নির্মমভাবে, শুধু বাঙালি হওয়ার জন্য যেভাবে নির্মম অত্যাচারের মুখে পড়তে হচ্ছে, তাদের প্রশাসনরা বিভিন্ন কায়দায় কৌশল করে স্থানীয় বাংলা ভাষী মানুষকে বাংলাদেশি নাগরিককে প্রমাণ করতে চাইছে। আর বিজেপির যে সকল নেতৃত্ব, তারা 2021-এ অনেক গালগপ্প শুনিয়েছিল। তারা বলেছিল ইসকি বার 200 পার, পেয়েছিল তারা 77। এবার আবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে টার্গেট 177। আমার মনে হয় তারা 57তেই থেমে যাবে এবং আমরা থামিয়ে দেব। আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আছি, এই জেলায় প্রায় 59 লক্ষ ভোটার আছে, 90 লক্ষ মানুষের বসবাস আছে, 59 লক্ষ ভোটার আছে। এই ভোটারের মধ্যে সিংহভাগ বা 72% মুসলিম ভোটার। এই ভোটাররা সব স্থানীয় মুসলিম, তারা কেউ বাংলাদেশ থেকে আসা মুসলিম না, বরঞ্চ বাংলাদেশের জন্ম হওয়ার পর 1971 সালে বাংলাদেশ নতুন করে গঠিত হওয়ার পর এপার বাংলা থেকে বেশ কিছু মুসলিম, তারা তাদের আত্মীয় স্বজনের যোগসূত্রে এই বাংলা থেকে, এই আমার ভরতপুর কনস্টিটিউশনের বিনুদিয়া থেকে শুরু করে শাহপুর, মুন্সিপুর, বিস্তীর্ণ এলাকার লোক বাংলাদেশে বসবাস করে, এখানকার মুসলিম তারা। এবং এখনো আমার এক ভাইপো, তার বর্ধমানের গুসকরায় বিয়ে হয়েছে, ওর গ্রামে, তার একজন শালি, সে বাংলাদেশের ঢাকাতে বিয়ে করে সেখানে বসবাস করছে। এইরকম অনেক আছে। কিন্তু বিজেপি যেভাবে বাজার গরম করছে এবং এই মুসলিম সম্প্রদায়ের, স্থানীয় মুসলিমদের প্রতি তারা বাংলাদেশিতে প্রমাণ করার চেষ্টা করছে, আর বলছে রোহিঙ্গারা নাকি বাংলাতে ছেয়ে গিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপির প্রশাসনকে, কেন্দ্রীয় সরকার বর্ডারগুলা সঠিকভাবে তাদের কর্তব্য পালন করুক। আমাদের কোনো মুসলিমকে, বাংলাদেশের কোনো মুসলিমকে, মায়ানমারের কোনো মুসলিমকে আমাদের মুর্শিদাবাদ সহ বাংলায়, মালদা
এইসব জেলাগুলা কোনো দিনই আমরা অ্যালাউ করি না, ভবিষ্যতেও করব না। কারণ আমাদেরই এখানে প্রচণ্ড পপুলেশন আছে। এখানে আমাদের যা জায়গা জমি, সেই জায়গা জমি তো বাড়ছে না, কিন্তু পপুলেশন বাড়ছে। কাজে আমরা নিজেদেরই জমি জায়গা ঠিক মতো ঘর বাড়ি বা চাষবাস করার কমে আসছে। সেখানে আমরা কেন বাংলাদেশের কোনো মুসলিমকে এখানে অ্যালাউ করব? কাজেই বিজেপিকে বলছি, আপনাদের যে সব ক্ষমতাসীন রাজ্য, সেই সব রাজ্য থেকেও কিন্তু এই বাংলাতে বহু মানুষ এসে তাদের কাজকর্মের সঙ্গে যুক্ত আছে। বিহার থেকে আছে, ঝাড়গ্রাম থেকে আছে, মধ্যপ্রদেশ থেকে আছে, গুজরাট থেকে আছে, হরিয়ানা থেকে আছে এবং আরো অনেক রাজ্য থেকে আছে। তাহলে আমরা বাঙালিরা বা বাংলার সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোদিন এই রাজ্যের যে সমস্ত বাংলার বাইরের যারা এখানে এসে করে কমে খায়, বিজনেসের সঙ্গে যুক্ত, অন্যান্য ফ্যাক্টরিতে কাজ করে বা অন্যান্য জায়গায় কর্মরত আছে, তাদের বিরুদ্ধে আমরা বাঙালিরা, আমরা এখানকার হিন্দু মুসলমানের সম্পৃক্তি রেখে আমরা চলি। কোনো মানুষেরই আমরা কিন্তু অকল্যাণ চাই না বা বিরোধিতা করি না। কিন্তু বিজেপির মদতে এইভাবে বিজেপির রাজ্য যে সমস্ত ক্ষমতাসীন, উড়িষ্যা, গুজরাট, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই বোম্বাই, ছত্তিশগড়, যেখানেই বাংলা থেকে লোকজন যাচ্ছে, সেই বাঙালিদের বাংলা ভাষা বলার জন্য তাদের উপরে একটা অত্যাচার নামিয়ে আনছে। তাই আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, তিনি 21শে জুলাই পরিষ্কার করে বলেছেন বাংলা ভাষার জন্য আন্দোলন করতে হবে। এই বাঙালিদের উপরে কোনো রকম অত্যাচার, কোনো রকম জুলুম বাংলার সরকার যেমন বরদাস্ত করবে না, আমি মুর্শিদাবাদ সহ বাংলার প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, আপনারা নিজেদের সুরক্ষিত থাকার জন্য আপনারা নিজেদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাঙালিদের উপরে যে অত্যাচার বিজেপি নামিয়ে আনছে বা রাজ্যের বিজেপির নেতারা যে উস্কানিমূলক বক্তব্য রাখছে বা যে ধরনের তাদের বক্তব্যের ফলে বিজেপি শাসিত রাজ্যগুলা যেভাবে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, বর্ধমান, বীরভূম, যেখানকার মানুষদের উপরেই অত্যাচার নামিয়ে আনবে, আমরা যে এলাকার মানুষ ওখানে অত্যাচারিত খবর পাবো, সঙ্গে সঙ্গে লোকাল প্রশাসনের কাছে বিজেপির এই কার্যকলাপের বিরুদ্ধে, সেই রাজ্যের বিজেপির শাসনে আমাদের বাঙালিদের উপরে যে অত্যাচার, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আমি আমাদের দলের রাজ্য স্তরের সর্বোচ্চ নেতা নেত্রীর কাছে বলবো, এই মুর্শিদাবাদ জেলা অনেক একটা ইম্পর্টেন্ট জেলা। এই জেলাতে যেন তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই বাঙালিদের উপরে যে অত্যাচার, শ্রমিকদের উপরে যে অত্যাচার, এইটার বিজেপির বিরুদ্ধে বিজেপিকে সবক শেখানোর জন্য আগামী আগস্ট মাসের যে কোনো একটা ডেটে আমাদের জেলার নেতৃত্বকে নির্দেশ দেওয়া হোক, সেখানে লাখো লোকের জমায়েত করে আমরা বিজেপিকে এটাই বুঝিয়ে দিতে চাই যে আগামী দিনে মুর্শিদাবাদ সহ বাংলার কোনো শ্রমিক বা কোনো বাঙালি ভাষা বলার জন্য, বাংলা ভাষা বলার জন্য যদি কোনো ব্যক্তির উপরে ভারতবর্ষের যে কোনো রাজ্যে, যদি বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হতে হয় বাঙালিদের, আমরা কিন্তু ছেড়ে দেব না। আমরা কিন্তু বাংলার এই বাঙালি ভাষাকে আমরা আগামী দিনে, গত 1952 সালে এই বাংলা ভাষা নিয়ে আন্দোলন করতে গিয়ে আমার বিধানসভার বাবলা গ্রামের, কাকগ্রাম অঞ্চলের বাবলা গ্রামের আবুল বরকত ঢাকার রাজপথে গুলি খেয়ে মারা গিয়েছিল। তাই নেত্রী যেটা
ঘোষণা করেছেন 21শে জুলাই বাংলা ভাষার জন্য আন্দোলন করতে। প্রত্যেক শনি রবিবারে আমাদের নিজের নিজের এলাকায় বাঙালিদের যাতে সুরক্ষিত থাকে, বাঙালি মানুষ যেন আমরা সম্প্রীতি রেখে চলতে পারি, সেটার জন্য আমরা সবসময় প্রত্যেকটা যারা সে হিন্দু হোক মুসলিম হোক, যারা পরিযায়ী শ্রমিক, তারা যে সংসারের রোজগার বাড়ানোর জন্য যারা অনেক হিন্দু ভাইয়ের ছেলেরাও আমি জানি যে গুজরাট, দিল্লি বিভিন্ন জায়গায় স্বর্ণের কাজ করতে বা অনেক তারা নির্মাণ শ্রমিক হিসাবে কেরলে রাজমিস্ত্রির কাজ করতে যায়। এখানে যে কোনো মানুষের উপরে যদি জুলুম হয়, অত্যাচার হয়, আমরা কিন্তু এখানে কোনো হিন্দু মুসলমানের ভেদাভেদ রাখবো না। বাঙালি হিসাবে আমরা আমাদের কি করে সুরক্ষিত থাকতে হয়, কি করে বিজেপিকে সবক শিখাতে হয়, বা বিজেপির নেতারা যেদিকে বেড়াবে, যেদিকে তাদের কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করবে, সেখানেই আমরা তাদের বিরুদ্ধচারণ করব, তাদের কালো পতাকা দেখাবো এবং বিজেপি দূর হটো, বাংলা থেকে দূর হটো, বাংলায় তোমাদের স্থান নাই। তাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে গোটা বাংলার প্রত্যেকটা মানুষকে বলতে চাই, আমরা নিজের নিজের সুরক্ষিত, শান্তিপূর্ণ এবং সমন্বয়কে বেশি গুরুত্ব দেব। বাংলা ভাষা বলার জন্য যদি এইভাবে বাঙালিদের উপরে অত্যাচার হয়, তাদেরকে যদি এখানকার স্থায়ী মুসলমানদের যদি অ্যারেস্ট করে বাংলাদেশি বলে দেখে দেয়া হয়, তাহলে আমরা কিন্তু কোনো মতেই সেই সমস্ত রাজ্যের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করব। সেটা দিল্লি যেয়ে না, এই এলাকাকেই আমরা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দেব, বিজেপিকে সবক শেখাবো। তাই আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন এবং আমরা সম্প্রীতি বজায় রেখে আগামী দিনে আমরা চলতে চাই। আমাদের মধ্যে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে সমস্যা থাকলে আমরা নিশ্চয়ই আগামী দিনে চেষ্টা করব সেটা মিটমাট করে নেওয়ার, বা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে সমন্বয় রেখে আগামী দিনে আমরা বাংলার স্বার্থে, মুর্শিদাবাদের স্বার্থে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, হুগলি, বীরভূম, বর্ধমান, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত এলাকার মানুষকে আরও বেশি বেশি করে আমি অনুরোধ করব, আবেদন করব, আমরা এই যে কুচক্র বিজেপি যে এখান থেকে চক্রান্ত করছে, স্বরাষ্ট্র দপ্তরে এখানকার বিজেপির নেতারা যে ভুলভাল তথ্য দিয়ে আমাদের বাংলাদেশি বলে দেখে দেওয়ার চেষ্টা করছে, এর তীব্র বিরোধিতা আমরা করব এবং মুর্শিদাবাদ জেলায় আগামী দিনে লাখো লোকের জমায়েত করে আমরা এই বিজেপি দলকে হুঁশিয়ারি বা সাবধান করে দেব, আপনারা আগুন নিয়ে খেলবেন না। আপনাদের অন্য জায়গায় ক্ষমতায় আছেন বলে বাংলার একটা যে সম্প্রীতি বা যে সংস্কৃতি আমাদের ঐতিহ্য বহন করে চলি, সেই জায়গাটায় আঘাত করলে আমরা হিন্দু মুসলমান বাঁচব না। আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু আপনাদের সার্বিক বিরোধিতায় আপনাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার আমরা করব। নমস্কার, সবাই ভালো থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।